سيدنا ومولانا محمدا عبده ورسوله. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تقول رأس كل حكمة، أو كما عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাহুল মুসলিমের উদ্যোগে আজকে এই জালিসুর রহমান পৌতা গ্রামের ওলামা ও তরুণের উদ্যোগে আমরা সবাই এই এক জায়গায় একত্রিত হতে পারতেছে, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, বেশি কথা বলবো না, অল্প কথার মধ্যে ইনশাআল্লাহ সারব। তো পবিত্র কোরআন কারিমের মধ্যে থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি যে يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুমিনরা, এ ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং তাকওয়া অর্জন করো যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে, এতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো। তো এই কথার উদ্দেশ্য এটা যে আমার ভিতরে যদি আল্লাহর ভয়, আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, জাহান্নামের ভয় যদি না থাকে, আমার ভিতরে যদি কোরআন ও কারিমের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আদর্শ যদি না থাকে, তাহলে যতই আমাদের শাসন করুক, যাই করুক না কেন, আমি ওই আখিরাতে যে কি নিয়ে যাব, এটা যত শাসন করি আর যত বুঝি না কেন, এই ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে আর আপনার ভিতরে যদি না থাকে, তাহলে পূর্ণাঙ্গ মুসলমান অর্থাৎ মৃত্যুবরণ করলে আমাদের আখিরাতের পরিণাম খুব ভয়াবহ। দুনিয়াতে আমরা যেভাবে চলি না কেন, যেমন দুনিয়ার আইন, যে দেশে আইন, সরকারি আইন শাসন নাই, সে দেশে যতই বুজুর্গানিয়া করুক না কেন, দাঙ্গা হাঙ্গামা চলবে। আর সেই দাঙ্গা হাঙ্গামা যদি চলে, তো ওই দেশের ওই এলাকার ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়। তো আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করেছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আখিরাতের কিছু পুঁজি বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেন মুসলমান আখিরাতে যাওয়ার জন্য আল্লাহকে ভয় এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যেন চলে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এটা হলো জান্নাতে যাওয়ার একটা পুঁজি। আর আমার ভিতরে যদি ভয় না থাকে, আমার ভিতরে যদি ওই রাসূলের আদর্শ না থাকে, তাহলে আমি যতই বুঝি আর যতই ব্রেনিয়ান হই না কেন, আমার এই ব্রেন আর এই বুঝ কোনোটাই কাজ আসবে না সেই আখিরাতের
ওই মৃত্যু আমরা দুনিয়ার থেকে যে বিদায় নিয়ে যাব, এটা কি বুঝে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে মুমিন বান্দারা, তোমরা কি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো। কারণ যদি ভয় না করো, তোমার ভিতরে যদি ভয় না আসে, তোমার ভিতরে যদি রাসূলের আদর্শ না আসে, তাহলে আমরা কি করতে পারবো না? পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলতেছিলেন, এক রাখাল বকরি চড়াচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলতেছে, তো বকরিওয়ালাকে রাখালকে বলতেছে যে, হে রাখাল, হে বকরিওয়ালা, তোমার তো অনেক বকরি দেখতেছি, তুমি আমাকে এই বকরির থেকে আমাকে একটু দুধ পান করো। তো ওই রাখাল বলতেছিল যে, না, আমি এই বকরির মালিক আমি নয়, একটা মালিক আছে। বলতেছে, কেউ জানবে না, তুমি এই বকরিকে আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি দুধও খেতে পারবো এবং আমি পরবর্তীতে জবাই করে গোশতও খেতে পারবো। ওই রাখাল বলতেছে যে, না, আপনার কাছে বিক্রি করলাম বা আমি আর আপনি কেনাবেচা করলাম, কিন্তু আমার আর আপনার একজন মালিক আছে, সে তো দেখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এইরকম এক ব্যক্তি যদি থাকে আল্লাহর ভয় এবং আল্লাহ যে দেখেন, শুনেন, খবর রাখেন, এই ভয় যার মধ্যে আছে, তো ওই ব্যক্তি কোনোদিন দুনিয়াতে গুনার কাজ করতে পারে না। ওই ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চুগলখড়ি করতে পারে না, ডাকাতি রাহাজানি করতে পারে না, মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা করতে পারে না, আল্লাহর হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অমান্য করতে পারে না। যার ভিতরে এই ভয় আছে, সে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শকে এবং মিথ্যা কথা ছাড়বে, চুগলখড়ি ছাড়বে, ডাকাতি ছাড়বে এবং দুনিয়ার যতগুলো গুনাহ আছে, গুনার কাজ আছে, খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ সে ত্যাগ করবে। যদি আমার আর আপনার ভিতরে কি থাকে? আল্লাহর ভয় এবং রাসূলের আদর্শ, সুন্নাত তরিকা যদি থাকে, তাহলে আমি এই দুনিয়া থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবো। যদি দুনিয়াতে পুলিশের শাসন, যদি দুনিয়াতে যদি আর্মি বিডিআর র্যাবের শাসন না থাকতো, তাহলে দাঙ্গা হামলা, রক্তপাত অনেক কিছু হয়ে যেত। এই জন্য সরকারি আইনের কারণে অনেক সময় দুনিয়াতে যে যত বড় মাতব্বরি হোক না কেন, যত বড় নেতৃত্ব দিক না কেন, নেতা হোক না কেন, ডাকাতি করবে, যাই করুক না কেন, তার বাহাদুরি চলে না যখন ওই আইন যখন প্রয়োগ করে। আমার আর আপনার সেই ভয় থাকতে হবে। জাহান্নাম এমন একটা জায়গা, যে জায়গায় গেলে চিরদিন কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলতে থাকবে, শাস্তি পেতে থাকবে। এই জন্য ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহকে ভয় করব এবং রাসূলের আদর্শকে মেনে দুনিয়া থেকে এবং সুন্নাত তরিকা চলে দুনিয়া থেকে বিদায়ের জন্য ঈমানের সাথে নিয়ে যেতে পারি। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ ওয়া আকুলুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।